দোস্ত আমার বাইক না আয়ান। তোর ভাইটার আজকে বিয়ে, সেটা তো আমরা বলিস নাই। তোর কি মাথা ঠিক আছে? আমার ভাইগনা মাত্র 7 বছরে পা দিচ্ছে, এই বয়সে কি কারো বিয়ে হয় নাকি? হয় না, বাল্য বিবাহ হয়। আমার দাদার বয়স যখন 7 তখন তার বিয়ে হয়েছে, দাদির বয়স ছিল 5। তোমার দাদার কারেন্ট বেশি ছিল, এই জন্য কম বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে। এত কথার দরকার নাই, আমি এখন 999 ফোন দিব, সব করে পুলিশ ধরাই দেবো। বাল্য বিবাহ শুরু করছে এখানে। আরে কি কস না কস, ফোন রাখ। আমার আপা দুলাভাই তার ছেলের কি এই বয়সে বিয়ে দিবে নাকি? তো শেরনি পরে বসে আছে কেন? আরে বাবা রে, আজকে আমার বাইকনার সুন্নতে খতনা। এখন তো নর্মাল প্যান্ডেল দেখতেছো, 7টা দিন যাক। আমার বাইকনার যখন গোসল করাবে তখন এর চেয়ে বড় প্যান্ডেল কইরা পুরো গ্রামবাসীরা দাওয়াত করে খাওয়াবে। এই সামান্য সুন্নাতে খাতনার জন্য এই আয়োজন? মামা তুমি আসছো, আজকে আমার সুন্নাতে খতনা। চলো আসো আসো আসো। বন্ধু আয় না, আরে আয়। আয়ান কই? ও তো জামা চেঞ্জ করতে গেছে। হাজম আইসা বইসা আছে, ভিতরে গেছে চেঞ্জ করতে। আয়ান আয়ান চলো চলো বাবা চলো। যাবো না। আব্বু আব্বু শুনো শুনো শুনো, এই যে দেখো তোমার রাশেদ মামা আসছে, সাথে আরেকটা ওই যে সুন্দর মামা আসছে। মামা আছে না, ভয় পাও করো, চলো আব্বু চলো। মামা আমাকে বাঁচাও, আমি খতনা করব না। মামা ভাইগনা যেখানে, আপদ নাই সেখানে। না মামা আমি সুন্নতে খতনা করব না, আমাকে বাঁচাও। কেন করবে না? ব্যথা পাবো না তো? পিঁপড়ার মতো কামড় দিবি জাস্ট। না আমি করব না। না থাক, আমার এইটুকু ছেলে মুসলমানি করার কোনো আরে দরকার নেই। তুমি আবার কি শুরু করলা? তুমি কান্নাকাটি করতেছো কেন? আরে আমার এইটুকু ছেলে ব্যথা পাবে তো। একটু ব্যথা পাবে না, তুমি অস্থির হও না। একটু পরে দেখবা তোমার ছেলে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আচ্ছা হাসপাতালে নিয়ে গেলে কি হয়? ডাক্তাররা তো ইনজেকশন দিয়ে অবশ করে তারপরে করে, তাহলে তার ব্যথা পায় না। আচ্ছা তুমি কি আমাদের এই ফ্যামিলির কারো কথা শুনছো যে হাসপাতালে গিয়ে খাতনা করছে? আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী সবাই হাজাম দিয়ে খাতনা করাইছে। আর এই লালমে হাজাম খুব নাম করা হাজাম, এই অত্র এলাকার মধ্যে সবাই জানে। হাজার হাজার লোকের খাতনা করছে। লালমে হাজামের কাছে খাতনা কইরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সারা দুনিয়া ঘুরে সরাসরি রয়েছে। আর তোমার ভাই রাশেদ কারে দিয়ে খাতনা করছে, এই লালমে হাজাম। আব্বু আমি সুন্নতে খতনা করব না। আব্বু কিচ্ছু হবে না। দোস্ত হাসপাতালে নিলে ভালো হবে। তুই চুপ থাক। আর বললাম তো কিছু হবে না, আসো তো। ছোটবেলা তো আমরাও মুসলমানি করছি, তো কিছু হয়েছে আমাদের? তুমিও মুসলমানি করছো মামা? হ্যাঁ আমিও করছি, তোমার এই মামাও করছে। তার মানে মুসলমানি করলে মানুষ মারা যায় না? আমরা তো খাতনা করছি, আমরা মারা গেছি। তোমরা মুসলমানি করছো, সেটা প্রমাণ কি? এই বাইরে হাজাম অপেক্ষা করতেছে। এই রাশেদ ওর একটু নিয়ে চল না। না আসো। এই তুমি আসবে না, তুমি থাকো। কিচ্ছু আব্বু আব্বু চলো তুমি আসবে না। দেখ আব্বু কিচ্ছু হবে না বাবা। বাবা ভয় পাও না। হ্যাঁ এই তুমি যাও তো, পরে এগুলো আদর করে করে আরো ভয় দেবে। যাও তুমি ওদিকে দেখো, সবার খুশ খবর না বাবা, সমস্যা নেই। বাবাজি তোমার নাম কি? ভালো নাম কি? মোহাম্মদ সাদাত হোসেন খান আয়ান। বাহ খুব সুন্দর নাম। বাবাজি এখন আমরা একটা খেলা খেলবো। তোমার এই চোখ ধরবো আর হাত ধরবো, তারপর আমরা অনেক মজা করবো। এই ধরো। বাবাজি এই আজকে সকালে কি তুমি গোসল করছিলা? হ্যাঁ করছি তো। কি সাবান দিয়া গোসল করছিলা? খুব বাসনা লাগতেছে। মা বিদেশি সাবান দিয়ে গোসল করাইছে। গোসলের পর কি খাইছিলা? হ্যাঁ খাইছি তো, কারণ মা নিজে হাতে খাওয়াইছে। কি দিয়া খাওয়াইছিল? মাগুর মাছ। মাগুর মাছ। এই খাওয়ার আগে কি বলতে হয় সেটা জানো? হ্যাঁ জানি, বিসমিল্লাহ।
কাছে একজনের বেশ হয়ে গেছে আরেকজনের অসুখ ধরবো কেটে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। শেষ 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 শেষ। কি বাবা, কি অবস্থা? মামা তোমরা তো মিথ্যা কথা বলো কেন? তোমরা বলছিলা পিঁপড়ার মতো কামড় দেবে, তখন তাই মনে হয়েছিল, কিন্তু এখন অনেক ব্যথা করতেছে। একটু একটু ব্যথা করবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। শোনো, এখন কিন্তু সাবধানে হাঁটাচলা করবা। শুকাইছে? দেখো তো শুকেছি। এই না 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 না, দেখাতে হবে না। কাউকে যদি দেখাও সহজে কিন্তু শুকাবে না। তুমি তো দেখি সবকিছুই জানো। তুমি আগে হাজাম ছিল। তোমার মামা হবে হাজাম, সে তো নিজেই মৃগী রোগী। পরে দেখা যাবে হাজামগিরি করতে গিয়ে মৃগী রোগ উঠে গেছে। আচ্ছা, আপনি পুকুর পাড়ে বসেছেন কেন? আপনার তো পুকুর পাড়ে বসা ঠিক না। মৃগী রোগীদের আগুন পানি থেকে দূরে থাকতে হয়। এই আপনি ফালতু কথা বলেন কেন? কে বলছে আমি মৃগী রোগী? ওমা, কালকেই তো দেখলাম আপনি কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেলেন। আমি রক্ত দেখলে একটু ভয় পাই, হিমোফোবিয়া আছে আমার। যে ফোবিয়াই থাকুক, এত যেহেতু রক্তের সমস্যা, তাইলে বীর পুরুষের মতো আপনি আয়নের পাশে দাঁড়াইছিলেন কেন? আমি কি ইচ্ছা করে গেছি? আমি তো এটা সাপোর্টই করি না। রাশেদ আমাকে থাকতে বলছে। সে তো আর জানে না যে আপনার পুঁটি মাছের প্রাণ রক্ত দেখলেই ফুটুস। আপনি কি সবাইকে এরকম খোঁচা মেরে কথা বলেন? না, সবাইকে খোঁচা মারি না। যাকে খোঁচা মারতে মজা লাগে তাকেই খোঁচা মারি। দেখছো আয়ান, তোমার মামা কিন্তু দেখতে সুন্দর, কিন্তু একটু বলদাস। আসো বাবা, তোমার হাতে আলপনা করে দে। আমার হাতে যদি অল্প না আঁকো, তাহলে আমার লুঙ্গি ধরবে কে? তোমার লুঙ্গি ধরতে হবে না, তোমার মামা লুঙ্গি ধরবে। ওহো, তোমার মামার যে অবস্থা, দেখা গেল তোমার লুঙ্গি ধরতে গিয়ে নিজের লুঙ্গি খুলে গেছে। আয়ান, তোমার আন্টিকে বলো, আন্টিকে তোমার হাতে আলপনা এঁকে দেওয়া লাগবে না, আমি তোমার হাতে আলপনা এঁকে দিব। তোমার মামা করবে আলপনা? আল্লাহ জানে কি ডিজাইন করে, কাকের ঠ্যাং না বগের ঠ্যাং। নেন, দেখেন মেহেদির রং কিন্তু লাল, পরে আবার রক্ত মনে করে ফিট খায় যান না। বসো আয়ান। আরে রাশেদ, মালিক চাচার ছোট মেয়েটা নাকি বাচ্চা হইতে গিয়ে মারা গেছে। আর কইস না গো। প্রথমে বাড়িতে ডেলিভারি ট্রাই করছিল, কাজ হইতেছিল না। আর ওই যে দাইমা আছে না, টানাটানি করতে যে কি জানি একটা ভেজাল হয়েছে, পরে আর রক্ত পড়া বন্ধ হইতেছে না। শেষমেশ হাসপাতালে নিয়েও কোনো লাভ হইল না। আহারে, ডেলিভারির সময় সব মেয়ে জমের ঘর থেকে আসে। আয়ান হওয়ার সময় আমারও না মায়ের কথা খুব মনে পড়তেছে। মা যদি আমার পাশে থাকতো, তাইলে মনে হয়তো একটু সাহস পেতাম। মা তো তখন নিজেই অসুস্থ ছিল। তো জানো সাফা, সারাক্ষণ আম্মা তোর কথা কইত। তোরে দেখার লেগে যে কত ছটফট করছে আম্মায়, কিন্তু আব্বার ভয়ে কিছু কর সাহস পায় না। মারে আমি শেষ দেখাটাও দেখতে পারলাম না। কি লাভ হইলো ক? আব্বা খুশি হয়েছে তো? ও, আমি মরে গেল জানি সে আমারে দেখতে না আসে। তুই জানোস না আপা, আব্বা কেমন মানুষ? তাই বলে মা মরে গেল আর মেয়ে একটা খবর পাইবো না? কি এমন দোষ করছিলাম আমি? আচ্ছা ঠিক আছে, তুই কিছু করস নাই বুঝলাম। দুলাভাই তো পারত, সে তো আব্বার কাছে যায় একবার ভুল স্বীকার করতে পারতো, তাই না? কেন খালি কি আব্বারই জেদ আছে? তার নাই? সে কি পুরুষ মানুষ না? দেখ আপা, জেদ কোনো ভালো জিনিস না, অনেক খারাপ জিনিস। সবাইরে একটু একটু ছাড় দিতে হয়, এমন করলে চলবো? তুই কর। শ্বশুর বাড়ির কাছে আমার কত কথা শুনতে হয়, তারা আমার কত কথা শোনায়। একটা মাত্র নাতি, কেমন না না, নাতি এত বড় হয়ে গেল, একটা বার দেখতে পর্যন্ত আসলো না। আব্বা এত পাষাণ হয়ে গেছে, সে যদি বুকে পাষাণ বাঁধতে পারে, তাহলে আমি পারি না? আমি তো তারই মেয়ে, তার রক্ত তো আমার শরীরেও আছে নাকি?
দেখি কি সুন্দর আলপনা হয়েছে, অনেক সুন্দর আলপনা দেন তো আপনি। আয়ান, তোমার আন্টিকে বলো কারো সম্পর্কে না জেনে মন্তব্য করা ঠিক না। আচ্ছা সরি, আমার হাতে আলপনা করে দিবেন। আরে তাকায় আছেন কেন, ফ্রিতে দিতে বলি নাই তো। কনাদের বাড়ি থেকে আচার নিয়ে আসছি, আচার খাওয়াবো আপনাকে। আমি যার তার হাতে আলপনা আঁকি না। আমার হাত কি অসুন্দর নাকি? যার মন অসুন্দর তার হাত সুন্দর থাকলেই বাকি। দেখেন আপনি কিন্তু খোঁচা মেরে কথা বলতেছেন। আমি যাকে তাকে খোঁচাও মারি না, যাকে খোঁচা মেরে মজা পাই শুধু তাকেই খোঁচা মারি। আপু, আপনার হাতে আলপনাকে দিব, দেখি তো। আলপনা আঁকতে হবে না তো, চল। বসো। দাও। বারবার খুলে যাবে। লুঙ্গি পরানো হয়েছে, আয়ান ঘরে যা। যা। আমার হাতে আলপনা কে আঁকছে? আপনার হাতে আলপনা কি আঁকছে সেটা আমি কিভাবে বলবো? আমি খুব ভালো করেই জানি আলপনাটা আপনি আঁকছেন। আরে কি সব উল্টা কথা বলতেছেন? বলছি না আমি যার তার হাতে আলপনা আঁকি না। সেটা দিনে আঁকেন না, কিন্তু ঠিকই রাত হলে চোরের মতো সুন্দরী মেয়েদের ঘরে ঢোকেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি বলেন এসব? আমার চরিত্র তো এত খারাপ না। হাই, পারমিশন ছাড়া কোনো মেয়ের হাত ধরার সাহস হয় কিভাবে আপনার? আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করতেছেন। মনে রাখবেন আমি এবারে মেহমান। মেহমান থাকবে মেহমানের মতো, কোনো চোর এবারের মেহমান হইতে পারে না। হায় হায়, আপনাদের বংশে চোর আছে নাকি? চোরে চোরে মাসতুতো ভাই। যাক, চোরের কথাটা বলে একটা উপকার করছেন, এখন থেকে সাবধানে থাকবেন। একদম কথা ঘুরাবেন না, সত্যি করে বলেন আমার হাতে আলপনা কে আঁকছে? কে আঁকছে? আমি তো আঁকি নাই, তবে আলপনাটা অনেক সুন্দর হয়েছে। ফাইজলামি করেন আপনি আমার সাথে? আমি কি আপনার বেআইন লাগি? হ্যাঁ, আপনি তো আমার বেআইনি লাগেন। যার সাথে বেআইনি সম্পর্ক থাকে সেই বেআইন, বেআইনি থেকে বেআইন। আসসালামু আলাইকুম বেআইন সাহেব। আপনাকে দেখে তো প্রথম দিকে আমি ভদ্র ভাবছিলাম। আপনার ভাবনা একদম সঠিক, আমি আসলে ভদ্র ছেলে। আপনার যদি বিশ্বাস না হয় আমার কাছে চেয়ারম্যানের সার্টিফিকেট আছে, আমি আপনাকে দেখাতে পারবো। নিজেকে অনেক চালাক মনে করেন না? এখনো সময় আছে, সত্যি করে বলেন রাতের অন্ধকারে চোরের মতো আমার ঘরে ঢুকে আলপনা আঁকছেন কেন? এতদিন জানতাম লম্বা মানুষের বুদ্ধি থাকে হাঁটুর নিচে, এখন তো দেখতেছি লম্বা মানুষের কোনো বুদ্ধি নাই, এরা চলে হাওয়ার উপর। খবরদার একটা ফাউল কথা বলবেন না, নাহলে কিন্তু আমি সবার কাছে আপনার নামে বিচার দিব। কি বলে বিচার দিবেন? সেটা সময় হলে ঠিকই টের পাবেন। সরতে এখান থেকে, বিরক্ত।
লুঙ্গিটা বেঁধে দাও না। আরে কয়েকটা দিন শুধু কষ্ট করো, এরপরে আর লুঙ্গি পরতে হবে না, প্যান্ট পরতে পারবা। কতদিন লাগবে ঠিক হতে? এই ধরো 4-5 দিন, এরপর প্যান্ট পরতে পারবা, দৌড়াইতে পারবা, সাইকেল চালাতে পারবা। সাইকেল চালাতে পারবো? অবশ্যই পারবা। আমার সুন্নতের খতনার আগে থেকে আমি সাইকেল চালাতে পারি না, তো এখন কিসের পারবো? ও এই বন্ধু, চিৎকার করতেছিস কেন? কি হয়েছে? আরে তোর বেআইন তো আমার পায়ের মধ্যে গরম চা ফেলে দিছে, পাটা পুরো ফেলছে একদম। আল্লাহ, খোঁজ কি? এমন আমি তো বলেন কেন আপনি? আপনি দেখতেছেন না চার কাপ ওনার হাতে, উনি আমার পায়ে চাপল থেকে নিজের পায়ে ফেলছে, বুঝছি শিক্ষা হইছে একদম। বন্ধু, শিরে বেশি পুড়ে গেছে মনে হয় না? ঠান্ডা পানি দেওয়ার দরকার না? কেমন দিলাম? বুঝার আসিস কেন? দেখতেছিস না পা পুড়ে গেছে? যা ঠান্ডা পানি নিয়ে তাড়াতাড়ি যা। আমি আমার লুঙ্গি নিয়ে হাঁটতে পারতেছি না, আমি তোমার পানি আনবো কিভাবে? ও, তাও তো কথা। রত্না, রত্না, হ্যাঁ বলো, কি বলবে? সেজুতিকে কালকে কলেজে যেতে না করো, ছেলে পক্ষ আসবে দেখতে। সে জ্যোতিকে দেখতে আসবে? হ্যাঁ। কই, আগে থেকে তো কিছু বলো নাই। আগে বলি নাই, এখন বললাম। বিয়ে শাদীর ব্যাপার, ওর একটা মতামত নেওয়া দরকার ছিল না? ওর কি মতামত দেওয়ার বয়স হয়েছে? আর আমরা কি ওর খারাপ চাই? আচ্ছা, ছেলে কে, কি করে, ছেলের বাড়ি কোন জায়গায়, ভালো মন্দ কিছুই তো জানলাম না। ছেলে সরকারি চাকরি করে, বংশ খুব ভালো, 3 ভাই 2 বোনের মধ্যে সবার বিয়ে হয়ে গেছে, ওর শুধু বাকি। তারপরেও হুট করে এইভাবে ছেলে পক্ষের সামনে যাবে, সবারই তো একটা প্রিপারেশনের দরকার আছে, বলো? হুট করে তো তোমাকেও বিয়ে করছিলাম, তুমি তো বিয়ের আগের দিনও জানতা না যে আমার সাথে বিয়ে হবে, সংসার করতেছো না? আমাদের তো আগে থেকে একটা সম্পর্ক ছিল, আগে থেকেই সবকিছু জানাশোনা ছিল। তারপরেও তো তোমার বাবা মেনে নেয় নাই, মনে করে আমি রাস্তার ছেলে। তাছাড়া সে যদি কোনো পছন্দ টছন্দ থাকে। খবরদার রত্না, প্রেম ভালোবাসা নিয়ে কোনো কথা বলবো না, এটা আমার একদম পছন্দ না। তুমি এই কথা ভুলে যাও না, আমাদের বিয়েটাও কিন্তু প্রেমেরই ছিল। এই জন্য তো চাই যে একই ভুল যেন সে যদি না করে, আর এটার মাসুল যেন সারা জীবন দিতে না হয়, শ্বশুর বাড়ির খোটা শুনতে না হয়, যেটা আমি শুনতেছি। আচ্ছা, আব্বা তো না হয় একটু শোনো, ওই ছেলে পক্ষ কয়েকজন মুরব্বী নিয়ে আসবে, আপাতত মেয়ে পছন্দ হলে তারপরে অন্য আলাপ। বাজার সদায় যা লাগে মজিদকে বলো, মজিদ দিয়ে দিবে। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমার মনে হয় শুভ কাজ দ্রুত করাই ভালো। আমারও তাই মনে হয়, শুভ কাজে দেরি করা ঠিক হবে না, কি বলেন? না, আপনারা মুরব্বী মানুষ, আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন আমরা রাজি আছি। আলহামদুলিল্লাহ। তাহলে আগামী 10ই ফাল্গুন শুক্রবার বিবাহের জন্য ভালো একটা দিন। আপনাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে 10ই ফাল্গুনই ফাইনাল, কি বলেন? না না, আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ, তাহলে তো সবই হয়ে গেল। তাহলে এখন আসতেছে দেনা পাওনার কথা। মানে আমরা তো আগেই বলেছি, যদি মেয়ে আমাদের পছন্দ হয় তাহলে আমাদের কোনো দাবি দাওয়া নেই। মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়েছে, কাজে আজকেই আমরা একটা নিশানা রেখে যেতে চাই। মা, তোমার হাতটা একটু বাড়াও তো। দেখছো, আংটিটা খুব মানাইছে, কি বলো? S+T। না না, এই মেয়ে তো প্রেম করে, এই মেয়ের সাথে আমাদের ছেলে বিয়ে হইতে পারে না। এই উঠেন, তাই তো, চল এই মেয়ে প্রেম করে।
আমি খারাপ। ভাই আমার আরে ভাই সরেন তো, সরেন। এখানে কোনো সম্পর্ক হইতে পারে নাকি? ভাই না ভাই, সরি সরি। তোকে আমি এত বিশ্বাস করতাম, আর তুই আমার মুখেই কালি লাগালি। ছি, সে যদি ছি। কারোর সাথে সম্পর্ক আছে কিনা কতবার আমি তোরে জিজ্ঞেস করছি, তোর ভাইরে বলতে না পারতি তুই আমারে বলতি, তখন তো কারো কথাই স্বীকার করলি না। দুধ কলা দিয়ে কাল সাপ পাচ্ছি। অন্য মানুষ জেনে গেল আমার বোন কোনো ছেলের সাথে প্রেম করে, আর ওই ছেলের নাম তার হাতে লিখে রাখছে। একবারও তুই ভাবলি না সবার সামনে আমি কতটুকু ছোট হলাম, এই খানবাড়ির কতটুকু অসম্মান হলো? দুলাভাই আপনি শান্ত হন না। সে যদি, তুমি ঘরে যাও না। ওকে জিজ্ঞেস কর ওর হাতে যে S+T লেখা, এটার মানে কি? এস না হয় সে জুতির প্রথম অক্ষর, কিন্তু টিটা কে? কে ওই ছেলে? কার সাথে সে প্রেম করে? আহ চুপ করো তো, এই চল তো তুই ঘরে চল। দাঁড়াও, ধামা চাপা দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। আমাকে জানতেই হবে সেই ছেলেটা কে। আহা, যা হওয়ার তা তো হয়েছে, এখন মাথাটা একটু ঠান্ডা করো। জানার সময় কি শেষ হয়ে গেছে নাকি? কার জন্য সে সবার সামনে আমাকে অপমান করলো, কার জন্য এই খানবাড়ির মান সম্মান ধুলাই লুটায় দিল, সেটা আমাকে জানতে হবে। বল সেই ছেলেটা কে, নাম কি তার? তুর্য। এই এত বড় একটা কাণ্ড ঘটালি আর আমি জানলাম না। মুন্ডা চাইতেছে গলা টিপ পাত্রে মাইরা ফেলাই। যেইখানে আমার বাড়ি থেকে কেউ আসে নাই, ঢাকা থেকে চুরি করে আসছি এই ভাইগনার খতনা অনুষ্ঠানে, কত বড় মুখ করে সাথে তোরে নিয়ে আসছি, আর তুই একটা বার এই কথা বলার প্রয়োজন মনে করলি না? আরে সে যদি তোর ভালোই লেগে থাকে তুই আমারে বলতি, আমি না হয় দুলাভাইরে ম্যানেজ করতাম। তো বিশ্বাস কর, আসলে ঘটনা হয়েছে কি, রাখ তোর বিশ্বাস, তুই তো একটা বেইমান। কত গোপন কথা আমি তোর কাছে শেয়ার করিনি, আর আপা দুলাভাইয়ের সাথে আমার পরিবারের যে কি সম্পর্ক সেটাও তো তোর কাছে শেয়ার করছি, আর তুই সামান্য কথা আমার বলতে পারলি না। এই যে তুই আমার ভুল বুঝতেছস, পুরো বিষয়টা তো আগে শুনবি। বিষয় আমার শোনার কোনো দরকার নাই মামা। তুই আমার এই সুন্দরী ব্যান্ডারে কেমনে পটালি সেটা আগে বলতো। রাশেদ, ট্রাস্ট মি। এত ভয় পাওয়ার কিছু নাই। একটা ইয়াং ছেলের সাথে একটা ইয়াং মেয়ে রিলেশন হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কষ্টটা হচ্ছে আমার অন্য জায়গায়। তুই আমার ক্লোজ ফ্রেন্ড, অথচ এই কথাটা আমারে বলতে পারলি না। আরে আমারে বললে কি আমি কি তোরে বাধা দিতাম নাকি? দোস্ত, তুই তো আমার কথাই শুনতেছস না। বিশ্বাস কর, আসলে হয়েছে কি, কি হয়েছে না হয়েছে এগুলো জানার দরকার নেই। বন্ধু থাকতে এত চিন্তা কিসের? হ্যাঁ আমি আছি না বেটা, বন্ধু আছে তো। আমার কথাই তো শুনবি। কাল সকালে যেন আমি এই ছেলেটাকে আর বাড়িতে না দেখি, সাথে তোমার ভাই রাশেদকেও চলে যেতে বলবা। আশ্চর্য, রাশেদ আবার কি দোষ করলো? রাশেদ কি দোষ করে নাই? এত ঘটনা ঘটলো, রাশেদ জানতো না? সবই জানতো। ওর দায়িত্ব ছিল আমাকে জানানো, কিন্তু কিছুই জানায় নাই, কারণ সে তো আমাদের ভালো চায় না। আর ভালো চায় না বলে তার বন্ধুকে নিয়ে আসছে আমাদেরকে ছোট করার জন্য। কি উল্টা পাল্টা কথা বলছো? রাশেদ কেন আমাদের খারাপ চাইবে? কারণ রাশেদ তোমার মায়ের পেটের ভাই, তার গায়ে তোমার বাবার রক্ত বইতেছে। এই খানবাড়ির মুখে কিভাবে চুনকারি লাগাইতে হয় সেটা খুব ভালো করে জানে। জানি, আমিও জানি তো। আমার বাবার বাড়ির কাউরে তোমার সহ্য হয় না। জোয়ারদার বাড়ির লোক যদি এতই খারাপ হয় তাহলে আমারে নিয়ে সংসার করতেছে কেন? আমার কেউ বাইর করে দাও। রত্না, ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করবো না। আমি বলছি এই তুর্য কালকে সকালে এই বাড়ি থেকে বের হয়ে যাবে, কারণ ও একটা নিমক খারাপ। আর তোমার ভাইকে বলে দিবে কোনোদিন আমার এই বাড়িতে যেন পা না রাখে। ওর মুখ আমি কখনো দেখতে চাই না। কাল সকালে কেন? পারলে তুমি এখনই ওদের দুজনকে বাড়ি থেকে বের করে দাও।
হয়েছে? সাহস কি বেশি বেড়ে গেছে? কেউ যদি দেখে ফেলে আপনি এত রাত্রে এখানে আসছেন, বুঝতেছেন আপনার কি হবে? বোঝার আর কিছু বাকি নাই সেজুতি। শুধুমাত্র রাশিদের বোনের বাড়ি বলে সাহস দেখাতে পারলাম না, কিন্তু আপনি কাজটা করলেন কি? আপনাকে আমি কি বলছিলাম, অতি চালাকের গলায় দড়ি দিয়ে কিভাবে হাঁচকা টান মারতে হয় সেটা আমার খুব ভালো মতো জানা আছে। এবার প্রমাণ পেলেন তো? আমি আসলে সরি, ফান করতে গিয়ে আপনার হাতে আলপনা এঁকেছিলাম, কিন্তু হাতে S+T লেখাটা আমার উচিত হয়নি। শুধুমাত্র আমার খামখেয়ালির জন্য আপনার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, এটা ভেবে নিজেকে অপরাধী লাগছে। সবকিছুর জন্য আমি দায়ী, আমাকে ক্ষমা করে দিবেন। ক্ষমা তো চাইলেনি, মাঝখান থেকে আমার বিয়েটা ভেঙে দিলেন। অবশ্য আপনি কিছু না করলেও আমি যে কোনো উপায়ে এই বিয়ে ভাঙতামই। নিজের বিয়ে নিজেই ভেঙে দিতেন? আমার বিয়ে আমি ভাঙবো না জোড়া দিব সেটা আমার ব্যাপার, তো আপনার কি? আচ্ছা, একটা কথা বলেন তো। কি বলবেন তাড়াতাড়ি বলে এখান থেকে ফোটেন। আমি যতটুকু জানি মেয়েদের উপস্থিত বুদ্ধি বেশি থাকে, আপনি ব্যাপারটা তো অন্যদিকে নিতে পারতেন। আমার নামটা কেন বললেন? প্রতিশোধ, এটাকে বলে চরম প্রতিশোধ। কিসের প্রতিশোধ? কারো অবজ্ঞা আমি সহ্য করতে পারি না। সেদিন আপনি কি বলছিলেন ভুলে গেছেন? আমি যার তার হাতে আলপনা আঁকি না। খুব তো আমাকে অপমান করে মজা পাইছিলেন, আবার চোরের মতো আমার ঘরে ঢুকে হাতের মধ্যে S+T লিখে গেছে। তাই বলে নিজের নাক কেটে আরেকজনের জাতটা ভঙ্গ না? আমার সাথে লাগতে আসলে আমি যে কোনো কিছু করতে পারি, মাইন্ড ইট। তুর্য ভাইয়ের আঁকার হাত কিন্তু চমৎকার, দেখ কি সুন্দর আলপনা আঁকছে। চুপ করবি তুই। আরে যা সত্যি তাই তো বললাম। তুই তুর্য ভাইয়ের উপর তো খেপছিস কেন আপা? কারণ সে একটা কাপুরুষ। পুরুষ মানুষ হলে ঠিকই ভাইজানের মুখের উপরে কথা বলতো, খালি শিখছে চুরি করে মেয়েদের ঘরে ঢুকে আলপনা আঁকা। তবে যাই বলিস, আলপনাটা কিন্তু খাসা হয়েছে দেখ। তুই তুর্যর হয়ে দালালি বন্ধ করবি? দালালি করার সুযোগ পাইলাম কই, তার আগেই তো বোম ফাটলো। দেখ কনা, তুই কিন্তু খুব মেজাজ খারাপ করতেছিস। তুই এখান থেকে যাবি নাকি ঘুষি মেরে তোর নাক ফাটাবো? এই জন্যই বলে গরম ভাতে বিড়াল বেজার আর উচিত কথায় দোস্ত বেজার। আমি আসলে সরি, ফান করতে গিয়ে আপনার হাতে আলপনা এঁকেছিলাম, কিন্তু হাতে S+T লেখাটা আমার উচিত হয়নি। শুধুমাত্র আমার খামখেয়ালির জন্য আপনার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, এটা ভেবে নিজেকে অপরাধী লাগছে। সবকিছুর জন্য আমি দায়ী, আমাকে ক্ষমা করে দিবেন। ক্ষমা তো চাইলেনি, মাঝখান থেকে আমার বিয়েটা ভেঙে দিলেন। এই যে তোরা কথা বল, আমি ব্যান্ড ঠিক করতেছি। কেমন দিলাম? পাগলের সুখ মনে মনে। মানে চালুনি সুইকে বলে তোর গায়ে ছিদ্র, চালুনির গায়ে যে হাজার হাজার ছিদ্র সেই খেয়াল তার নেই। সবার সামনে তো প্রমাণ হয়ে গেল আপনি আমার প্রেমে হাবুডুবু খেয়ে মেহেদি দিয়ে আপনার হাতে লাভ সাইন এঁকে S+T লিখেছেন। সবাই আপনাকে অপমান করলো, আংটি ফেরত দিয়ে চলে গেল, তা আপনার শিক্ষা হলো না? আমি আপনার জায়গা থেকে কি করতাম জানেন? কি করতেন? ভাইজানের সামনে তার বোনের হাতটা খপ করে ধরে বলতাম, আমি সেজুতিকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই, পারলে ঠেকান। আমাকে কি পাগলে পাইছে যে আপনার মতো মেয়েকে বিয়ে করবো? কেন? আমি কি দেখতে অসুন্দর নাকি অযোগ্য? আপনি একটা বিষে ভরা লাগেন। প্রিয় অপরাধী, রাতের আধারে চুরি করে কোনো মেয়ের ঘরে ঢোকা অপরাধ। তার চেয়েও ভয়ঙ্কর অপরাধ হলো অনুমতি না নিয়ে কারো হাতে আলপনা আঁকা, তার নামের সাথে নিজের নাম জুড়ে দেওয়া। আর দুটো কাজই আপনি করেছেন সুনিপুণ দক্ষতায়, অথচ মুখ ফুটে সে কথা বলার সাহস নাই। একটা মেয়ে লাজ লজ্জার মাথা খেয়ে বেহায়ার মতো আপনাকে ভালোবাসার দায় স্বীকার করলো, অথচ তার পাশে দাঁড়ানোর মতো পৌরসত্বটুকু আপনি দেখাতে পারলেন না। আপনি তো পুরুষ নামের কলঙ্ক, একটা কাপুরুষ। ইতি বিষে ভরা নাগিন।
আপনি এখনো যান নাই? আমি কাপুরুষ না, আমি কাপুরুষ না বীর পুরুষ, সেটা আজকে তোমাকে বোঝাবো। মানে আমি কাপুরুষ না, আমি সত্যি তোমাকে ভালোবাসি সেজুতি। আপনি উল্টাপাল্টা এগুলো কি বলতেছেন? উল্টা পাল্টা না, আজকে তোমাকে বিয়ে করব, চলো আমার সাথে। আরে আমার আপনি কই নিয়ে যেতেছেন? প্রথমে কাজে অফিসে যাব, তারপরে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যাব। আমি আপনার বাড়িতে যাবো কেন? আমার বউকে তো আমাদের বাড়িতে নিয়ে যাব, এটাই তো নিয়ম। আমি আপনাকে বিয়ে করব কোন দুঃখে? দেশে কি ছেলের অভাব পড়ছে? ছেলের হয়তো অভাব পড়ে নাই, কিন্তু আমার মতো প্রেমিকের অভাব পড়ছে। আমি যাব না। আজকে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। শুরু করি। কি করতেছে? কোন দিকে যাবেন? এই খারাপ খানবাড়ির ইজ্জত নিয়ে খেলতে আসছিস না? এই খারাপ রইছিস খেললে কি ওরা পিটা? ভাইজান ওর কোনো দোষ নাই। ওর কোনো দোষ নাই? তোরা জোর করে তুলে নিয়ে যেতেছে আর ওর কোনো দোষ নাই? জোর করে তুলে নিতেছে না, আমি নিজে ওর হাত ধরে পালাইছি। বিয়াদব। আমি ভালোর ভালো খারাপের খারাপ। মেহমান দেখে তোরে আমি কিছু বলি নাই, দাঁতে দাঁত কামড় মারে সহ্য করে গেছি। তোর সাহস দেখে অবাক হয়ে যাই, তুই আমার কলিজায় ধরে টান দিছস। সে যদি তোমার কলিজা হয় তাহলে রত্নাকে। বাবা আপনি? হ্যাঁ আমি। ভুলে গেছো নাকি? আজ থেকে 10 বছর আগে তুমিও আমার কলিজা ধরে টান দিছিলা, ভুলে গেছো? বাবা কি বলতেছেন আপনি? ঠিকই বলতেছি। রাশেদ ফোনে আমার কাছে সবকিছু ক্লিয়ার করে বলছে। তারপরে আমার মনে হয়েছে উপরালা একজন আছে, সে ছাড় দেয় কিন্তু কেউ ছাইড়া দেয় না। তার বিচার শুরু হয়ে গেছে। এই নিরপরাধ ছেলেটাকে তুমি কেন বাইন্ধে রাখছো? এই অপরাধ তো তুমিও করছিলা। কই 10 বছর আগে তোমারও তো জর্দার ফ্যামিলি কিছু করে নাই। না না বাবা, আপনি একটা ঘটনারে আরেকটা ঘটনার সাথে গুলায়া ফেলতেছেন। এটা একদম আমাদের পারিবারিক একটা ব্যাপার, আর তাছাড়া এটার সাথে খানবাড়ির মান সম্মান সবকিছু জড়িত। জর্দার বাড়ির মান সম্মান নিয়ে তুমিও খেলছিলা। তুমি আমার মেয়ে নিয়ে পলাইছিলা, আর তার মধ্যে সায় ছিল আমার মেয়ে রত্নার। তারপরে আমি নিজেরে বুঝাইছি রত্না নাম আমার কোনো মেয়ে নাই, আমার মেয়ে মারা গেছে। কিন্তু বিশ্বাস করো, আমি আস্তে আস্তে ভিতরে ভিতরে একা হয়ে গেছিলাম। এই বিষয়টা আমি কেউরে বুঝতে দেই নাই, কেউরে কোনদিন জানতে দেই নাই। এখন এই যে দেখতেছো উপরের খোলসটা, আমি অনেক পরে বুঝছি রাগ, যে বংশমর্যাদা, এগুলা মানুষের শত্রু। দিন শেষে মানুষ তার ভালোবাসার মানুষের কাছে যাবে, সেটা তো স্বাভাবিক। এটার থেকে তো তাকে বঞ্চিত করা যায় না, তাকে আটকানো যায় না। যেমন আমার মেয়েকে আমি আটকাইতে পারি নাই। 10টা বছর কোথা দিয়ে চলে গেল, আমার মেয়েটাকে আমি এক নজরও দেখি নাই। কখনো আগে বলি নাই রত্না আমার মুখে আসবা। বাবা, বাবা তুমি আমার মাফ করে দিও বাবা। বাবা আমি আপনাকে কষ্ট দিচ্ছি, আপনি আমার মাফ করে দিন বাবা। না ভাই, না না ভাই, না ভাই। আপনার যে এত সাহস আমি আগে জানতাম না। সাহস না থাকলে কি আর বাহুবলীর হিরোর মতো রাতের অন্ধকারে তোমার ঘরে গিয়ে হাতে আলপনা আঁকতে পারি? কিন্তু আপনি হঠাৎ করে যখন বললেন না আমি কাপুরুষ না, আমি তোমাকে অনেক ভালোবাসি সেজুতি, আমি না শুনে পুরো টাসকি খেয়ে গেছিলাম। সেই সাহস তো তুমি আমাকে দিচ্ছ। আমি সাহস দিছি? হ্যাঁ,
তোমার চিঠি পেয়েই তো আমার সাহসটা বেড়ে গেছে। তুমি আমাকে লিখছো আমি নাকি কাপুরুষ। আমি যে কাপুরুষ না সেটার প্রমাণ পাইছো? আমি আপনার কেন চিঠি লিখবো? আমার কি খায় দায় কাজ নাই না? তাহলে এই চিঠি কে লিখেছে? এই চিঠি তো আমি লিখি নাই। সেজুতির হয়ে চিঠিটা আমি লিখছিলাম দোস্ত। তুই লিখছিস মানে? কারণ সেজুতির চোখে তোর জন্য আমি ভালোবাসা দেখছিলাম। তাই বলে আমার নাম নিয়ে আপনি চিঠি লিখবেন? হারামি, তোরে আজকে। তার মানে তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? বাসি হয়তো একটু আধটু। একটু আধটুতে আমার হবে না, আমার পুরোটা চাই।